শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে জোরে জোরে পড়ে। আমি বুঝতে পারিনি চা দিয়েছেন, দেন দেন, যদি যদি কিছু না মনে করেন দেন। বাবাজি যে কথাগুলো বলছি আপনারা শুনছেন তো? অসুবিধা হচ্ছে না তো? বাবা প্রথম কবর থেকে শুরু করলাম, কারণ মনটা একটু নরমের দরকার আছে। কবরের কথা শুনলে আমাদের একটু ভয় লাগে। কবরের পাশ দিয়ে যারা ফোনের রিংটোন দিয়ে রেখেছে, সং সং গান দিয়ে রেখেছে, আমি তাদেরকে প্রথমে পীরের আওলাদ হিসাবে তোমাদের হাতে পায়ে ধরে বলছি ওটা বন্ধ করো। এক একজনকে ফোন করি, ওরে বাপ রে বাপ, রং বিরঙের গান চলে, হুজুরদেরকেও গান শুনিয়ে দিচ্ছ তোমরা, ভালো গুনাহগার হবে, কথা বলেন না। আমার বাপেরা, আপনি দেখুন আমার যুবকরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ওরা কিন্তু বাংলা মুভি দেখে না, হিন্দি মুভি দেখে না, ওরা হলিউডের মুভি দেখে। তাই আল্লাহ আগে ওখানে অ্যাটাক করেছে যে তোরা দেখ, তোরা শিক্ষিত ব্যক্তি, তোরা দেখ আমি আল্লাহ কি না পারি। তোরা বাপকে ভয় করছিস, ম্যাডামকে ভয় করছিস, শিক্ষককে ভয় করছিস, যে আল্লাহ তোর যৌবন শক্তি দিয়েছে, যে আল্লাহ তোর চোখের শক্তি দিয়েছে, যে আল্লাহ তোর শ্রবণ শক্তি দিয়েছে, এই আল্লাহ পুরো পৃথিবীটাকে কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। অর্থাৎ তোমার হাতটা, তোমার চোখটা, তোমার পাটা যে কোনো মুহূর্তে আমি প্যারালাইসিস করে দিতে পারি। তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহ যে কোনো মুহূর্তে কি করে দিতে পারি বলেন? নিস্তব্ধ করে দিতে পারি, স্থির করে দিতে পারি। কি পারে কি পারে না কথা বলেন। কিন্তু আল্লাহর রাসূল যখন এই তিনটে আমলের কথা বললেন, ওমর ইবনুল জামু একজন খোড়া সাহাবা, বয়স 70 বছর, জোরে চিক মারলেন, রাসূলুল্লাহ তাকে ডাকলেন, বাবা ওমর ইবনুল জামু তুমি এত জোরে চিক মারলে? ঠক ঠক করে কাঁপছে, আর রাসূলুল্লাহর সামনে এসে বলছি, আর রাসূলুল্লাহ এই কথাটা আপনি কাবা শরীফের পাশে বলেছিলেন, কিন্তু আপনি যখন মদিনায় আসেননি ওই কথাটা কাবা শরীফ থেকে আল্লাহ মদিনা শরীফে পাঠিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন আমি শ্রবণ করে নামাজের মাসাল্লায় আমি আল্লাহর কাছে এই দোয়া করেছি, আল্লাহ আমার 70 বছর বয়স হয়ে গিয়েছে, আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেবেন না যতক্ষণ রাসূলুল্লাহর হাতে হাত না দেব, যতক্ষণ রাসূলুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধেই না যাব, যতক্ষণ ওই যুদ্ধে গিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন বন্টন করেছেন, কোরআন বন্টন করেছেন, এই কোরআন বন্টনটাকে জারি রাখার জন্য ওই ময়দানে যেন আমার ইন্তেকাল হয়, আমি শহীদ হই, আর ওই জায়গায় যেন আমার কবরস্থান হয়। জোরে বলুন। আল্লাহ রাসূল বলছে, বাবা ওমর ইবনুল জামু তুমি কি চেয়েছিলে? বলছি ইয়া রাসূলুল্লাহ প্রথম আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেবেন না রাসূলকে না দেখা পর্যন্ত, ইয়া রাসূলুল্লাহ। তাই আপনি এই কথাটা বলেছিলেন, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে আমার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলে, জোরে বলবেন না।
আমরা কি সত্যিকারের একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে যাই, একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে যায়, সত্যিকারে একটু ভাববে যখন বালিশে মাথা দিয়ে ঘুমাবেন, একটুখানি ভাববেন যে আল্লাহ আপনার দৈনন্দিন রুজি পাঠাচ্ছেন। আমরা নামাজ কাজা করি, খাবার কিন্তু কাজা করি না, খাওয়া কাজা করি না। খাওয়াটা ঠিকঠাক হয়, আমরা একেবারে পার্সেল করে নিয়ে যাই। এই কথা ঠিক না ভুল? যখন স্ত্রী রান্না করে না, এই আপনার সোনা হোটেলে গিয়ে আপনি সুন্দর করে পার্সেল নিয়ে চলে যান কাজে। কিন্তু আমার ভাইরা, আপনার আল্লাহ পাক রুজি দিচ্ছে, কিন্তু আপনি আল্লাহর হুকুমকে অমান্য করে যার রুজি খাচ্ছেন তার হুকুমকে অমান্য করে বসে আছেন। এখন আপনাকে বলছি, একটু জিজ্ঞাসার চিহ্ন দিয়ে যায়, আমরা কি আমি হুজুর সহ আমাকে ধরে বলছি, আমরা কি আমাদের জীবনের থেকে, আমার বাচ্চার থেকে, আমার বাপ মার থেকে, আমার সন্তানের থেকে আল্লাহর রসুলকে কি মহাব্বত করতে পেরেছি? বর্তমানে এমপি, এমএলএ, গ্রামের সদস্য, কিছু মনে করবেন না, এদের থেকে আল্লাহকে কি আমরা ভয় করতে পেরেছি? আগে আমি প্রশ্ন ছুড়ে দিয়ে গেলাম, ভালো করে বুঝুন। যদি বলেন হুজুর এত বড় সাহস, আপনি এত বড় কথা বলছেন, আমি বলছি জি হ্যাঁ, আমি বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি তুমি আল্লাহকে ভয় করতে, এই মসজিদে ভোরবেলা পুরো মসজিদটা ভরে থাকতো। যদি তুমি আল্লাহকে ভয় করতে, তোমার ভিতরে মা পর্দা থাকতো, তোমার ভিতরে শালীনতা থাকতো, ভাষা প্রয়োগ করা যে শালীনতা। আল্লাহ রসুল নিজে মার খেয়েছেন, কখনো কাউকে মারেন নিজরে বলেন। আর আমরা যদি একটা ইট মারে, আমরা তো পাথর ছুঁড়ে মারি। দ্বিতীয় নম্বর, আল্লাহ রসুল নম্রতার সাথে মানুষের সঙ্গে ব্যবহার করেছেন। আর আমরা সবসময় হাম সবসে বড়া হয়, রিয়া, তাকাব্বুরি, অহংকার, অহমিকা, যে গরম আপনি দেখাবেন, আল্লাহর কাছে আমলটাই বরবাদ হয়ে যায়। কথা ঠিক না ভুল? অত সহজ নয়। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, কারণ আমি আল্লাহ রুজি দেনেওয়ালার মালিক। ওমর ইবনুল জামু দোয়া করছে, আমরা তো নামাজের পার্টিতে আল্লাহ অর্থ দেন, আল্লাহ এই বড় ইন্টারন্যাশনাল যে আপনার ভিআইপি রোড, এই রোডের পাশে যদি 4 কাঠা জমি কিনে দেওয়া, খরিদ করার ক্ষমতা আল্লাহ দিতেন, আমি খুব উপকার পেতাম। কিন্তু ওমর ইবনুল জামু কি বলছে? খোঁড়া সাহাব আসে যুদ্ধে যেতে চাইছে, আল্লাহ রসুলকে বলছি, আর রসুল আল্লাহ, আল্লাহ একটা নিয়তকে আপনি যে 3টে আমল দিলেন, এই আমলটা আমি মদিনায় থাকা, আপনি মক্কায় থাকাকালীন শুরু করেছি, অর্থাৎ এই আমল করে আল্লাহ একটা মনের আশা পূর্ণ করেছেন, কারণ জানে রাহমাত আল্লাহ রসুলের হাতে হাত আমি এই দিচ্ছি, আল্লাহ একটা আশা পূরণ করে দিয়েছে। জোরে বলুন। আমরা কত সমস্যায় পড়ে আছি বলেন ভাই? কেউ অর্থনৈতিক সমস্যা, কেউ পারিবারিক সমস্যা, কেউ শারীরিক সমস্যা, ইত্যাদি 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 আমরা পড়ে আছি। কিন্তু আল্লাহ বলছে, ও বান্দা শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহান। এই জোরে বলবেন না? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা জমিনে এসে সাহাবাদেরকে হুকুম করে বললেন, এ আমার সাহাবারা, চলো চলো চলো, ইসলামের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য, কোরআন বন্টন করার জন্য বদরের যুদ্ধে যেতে হবে। এ যুবকেরা, আল্লাহ রসুলের সাহাবারা একে 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 মাকে বিদায় দিয়ে, স্ত্রীকে বিদায় দিয়ে, সন্তানকে বিদায় দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে যায়। এ যুবকেরা, ওই 70 বছরের সাহাবা, ওই 70 বছরের একজন বয়স্ক সাহাবা, তার একটা পা নাই। এ যুবকেরা, খুঁড়িয়ে 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 আল্লাহ রসুলের দরবারে যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ইবনুল জামু আপনার সাথে এই বদরের যুদ্ধে যেতে চাই। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটাবার বুকে হাত দিয়ে চিন্তা করেন তো, আপনার গ্রামে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী জলসা আপনারা দিয়েছেন, কিন্তু আপনার বাড়ি থেকে 100 মিটার দূর, আপনার বাড়ি থেকে 200 মিটার দূর, আপনার বাড়ি থেকে 300 মিটার দূর, আপনার বাড়ি থেকে 500 মিটার দূরে বসে 4টে
ঘন্টা ঘন্টা বসে সময় দিতে পারছেন না। এখন আপনি বলছেন এই অস্তা ভালো লাগছে, এই অস্তা ভালো লাগে না, এই গজলটা ভালো লাগছে, গজলটা ভালো লাগে না। যেটা ভালো লাগছে বসে আছেন শুনছেন, যেটা ভালো লাগছেন না সেটা আপনার উঠে চলে যাচ্ছেন। কিন্তু এই যুবকেরা একবার ওই 70 বছরের সাহাবা ওমর ইবনুল জামুদ থেকে শিক্ষা নেন। আল্লাহ আমাদের দুটো করে পা সলিড দিয়েছে, কিন্তু ওমর ইবনুল জামুর পাটা আল্লাহ একটা দিয়েছে, একটা আল্লাহ নিয়ে নিয়েছে। কিন্তু না না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে যখন ওই বদরের যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমত অবস্থায় ওই সময় ওমর ইবনুল জামু খুঁড়িয়ে খুঁড়িয়ে রাসূলুল্লাহর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই। আল্লাহ রাসূল বলছে, বাবা ওমর ইবনুল জামু, না না না, তোমার শরীরটা বড় অসুস্থ, আর আজকে যে যুদ্ধে যাচ্ছি ওই যুদ্ধই কে বড় কে ছোট, কে গরিব কে বড় লোক এটা দেখা যাবে না। একজন মানুষকে প্রতিহত করবে, মারবে, তুমি প্রতিহত করতে পারবে না। না না না, তোমার শরীর অসুস্থ, যুদ্ধই যেতে গেলে বহু ছুটতে হয়, এমন করে শত্রু পক্ষের কাছে গিয়ে তাদেরকে আঘাত করতে হয়, কিন্তু তুমি একটা পা দিয়ে কেমন করে যুদ্ধ করবে? না না না, আমি রাসূলুল্লাহ বলছি তোমাকে যেতে হবে না। এ যুবকেরা, কিন্তু ওমর ইবনুল জামু আল্লাহর রাসূলকে জোর করলেন না, কারণ আমার রাসূলুল্লাহর কথার উপরে কারোর কথাটা যদি উচ্চ হয়ে যায় আমার আল্লাহ পাক তার আমলটাকে বরবাদ করে দেবে। এ যুবকেরা, ওমর ইবনুল জামু একটা মসজিদে নববীর কোনায় বসে বসে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক আমি আপনার উপরে খুশি, আমি রাসূলুল্লাহর উপরে খুশি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, হয়তো আজকের দিনে আপনি ভালো চাননি আমার যাওয়াটা, কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই বদরের যুদ্ধে উত্তীর্ণ করে আল্লাহর রাসূলকে যখন পুনরায় মদিনায় নিয়ে আসবেন, তারপরে রাসূল যে যুদ্ধে যাবে ওই যুদ্ধেতে যেন আমার দয়া নবী আমি ওমর ইবনুল জামুকে সঙ্গে করে নিয়ে যা। জোরে বলুন না। আশা ভঙ্গ করলেন না, কি বুঝলেন? আশাটাকে ভঙ্গ করলেন না। আমরা বলছি ভাই ফুরফুরায় গিয়েছি কোনো কাজ হয়নি, ফুরফুরায় গিয়েছি কোনো কাজ হয়নি, এ তাই নাকি ভাই? জি। কবার গিয়েছো? হুজুর এই 3 বার গিয়েছি। কি করেছো? হুজুর উজুল পুকুর থেকে ছুটেছি, বুঝতে পেরেছেন তো, হুজুরের বাড়ির পাশটা সুন্দর করে দেখেছি, আলহামদুলিল্লাহ। ওনার ফাউন্ডেশনের পাশে কেরাতিয়া মাদ্রাসা খুব সুন্দর করে দেখেছি। দেখে ঠিক শেষে যখন কোনো সময় পাইনি, মুজাদ্দেদ জামানের দরবারের পাশে একটু সালাম দিয়ে গাড়ি ধরতে হবে ছুটেছি। তাই নাকি? কবার গিয়েছো? কেউ বলছে 1 বার, কেউ বলছে 2 বার, কেউ বলছে 3 বার। আচ্ছা ভাই, তুমি এই বলছো, আর আমি সেই খানদানের ছেলে বলছি, শোনেন আমার পর্দাদা কি পেয়েছে। আমার পর্দাদা কত বছর ছিলেন জানেন ফুরফুরায়? 24 বছর। জোরে বলুন। জোরে বলা যাবে না ভাইজান? 24 বছর, শুধু 18টা বছর সুপারিনটেন্ডেন্ট ছিলেন ওই ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা। কোনো আওয়াজ হয়েছে? কোনো আওয়াজ হয়নি। কি পেয়েছেন? ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চলে যান বাকড়া মাদ্রাসা, তাই সাহেবের মাদ্রাসা, হ্যাঁ, এই বাকড়া মাদ্রাসার গেটের সামনে দাঁড়িয়ে একটু এয়ারপোর্টের দিকে মুখটা তাকাবেন তো, দেখবেন এয়ারপোর্টের ভিতরে রানওয়ের এক সাইডে একটা মসজিদ আছে। ওই মসজিদটা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার দোয়ার ওসিলায় আমার পর্দাদা নিজে প্রতিষ্ঠিত করে গেছেন। জোরে বলুন। এখনো বলছি ওই মসজিদের নিচেই 3 মানুষ গর্ত আছে, আর ওই গর্তেই বসে বসে আল্লাহ জিকির করতেন। জোরে বলেন কে? মাঝরাটি পীর সাহেব হুজুরের আব্বা যান। যে মাঝরাটি পীর সাহেব 104 বছর বেঁচে ছিলেন, বিশ্বাস করুন 2010 সালে ইন্তেকাল করেছেন। কোনো আওয়াজ হয়নি তার জানাজা নামাজে, 30 লাখ মানুষ হয়েছে। জোরে বলুন। কোনো আওয়াজ হয়েছে? কিচ্ছু হয়নি, কারণ তারা চিনতেন মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, মানুষের সঙ্গে ভাষাগত দিক দিয়ে কতটা নম্রতার সাথে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী, রাসূলুল্লাহর আখলাক অনুযায়ী আমাদের মানুষকে এমনভাবে আলোচনা করতে হবে তাহলে মানুষ যেন কষ্ট না পায়। আপনি বলুন, অনেকে মানুষ সেই সুদ করে যাচ্ছে, এই সেই দেখছে মদ করে যাচ্ছে, এই সেই জেনা করে যাচ্ছে, যাকে আপনি জেনাখোর করছেন ও বলছে দূর জেনা হয়ে গেছে, হোক, সবার সামনে পেস্টিজ পাঞ্চার করে দিয়েছে, ও আমি জেনাই করব, আমার পরিবর্তনের দরকার।
কিন্তু আপনি যদি নিজে চলে যান, গিয়ে বলছে বাবা, আল্লাহ বলছে বান্দা ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। কিছু বলবেন ভাই? যে রে বাবা রে, এটা আমার দ্বারা অসম্ভব, এটা সম্ভব। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বাবাজি, চা খাচ্ছি, লোভ লাগছে না তো? আমি কিন্তু নেশায় খাচ্ছি না, প্রবলেমে খাচ্ছি, সমস্যায় খাচ্ছি। কেন বলেন তো? এই জলসা করছি তো, মানে এসেই আমি উঠে পড়েছি, বুঝলেন? এসেই একদম আলহামদুলিল্লাহ। আর আমার মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার আওলাদদের একটু বেশি সব জায়গায় সময় দিতে হয়, তাই না? সবাই চায়, সবাই চায়। আমি তো একজন খলিফার আওলাদ, বুঝতে পেরেছেন? আপনারা মহাব্বত করেছেন, আপনাদের আশেপাশে মাশাল্লাহ বহুবার বহু জায়গায় এদিকে এসেছি আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? মহাব্বত করেন। আমি এখান থেকে কত ভাইকে দাওয়াত করেছি, একটা কেউ যায়নি। তা আমিও বসে বসে নিয়ত করছি যে আগামী তার আসবো না। যদি এরা না যায়, এরা প্রত্যেকদিন আমাকে খাওয়াচ্ছে, মেহমানদারি করছে, তা আমার তো একদিন তো লাগে আমি একটু মেহমানদারি করি, কথা বলেন না? এত বড় বড় দরবারে সব যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আপনারা যান, কোনো আপত্তি নেই। কারণ আমাদের বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি আমার পদ্দাদু হন। কেন, আমার দাদুর সঙ্গে যে দাদুর সম্পর্ক, তো আমার পদ্দাদুই তো বলবো। তার আওলাদের সঙ্গে আমার বিশাল দোস্তি, ভালোবাসা, মহাব্বত, বুঝতে পারছে না? মোজাদ্দেদ জামান দাদা হুজুর পিরলার দুটো খুঁটি আছে, একটা জালালি হুজুর আর একটা বসিরহাট আল্লামা হুজুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার হ্যাঁ, চাষা জমি চাষ না করলে, এই কথা শোনেন, চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, কথা ঠিক না ভুল বলেন? এখন মাঝেরাটি হুজুরকে তো অনেকে আপনারা চেনেন না, কারণ তার আওলাদরা বেশি এদিকে আসতে পারেননি। আমার মুজাদ্দেদ জামানের খলিফা আমার পর্দাজিকে আপনারা অনেকেই নাম শুনেননি, বুঝতে পেরেছেন? একটা পরিবারের একটা গ্যাপ হয়ে গেছে। আর এখন আমরা উঠছি, এখন আসছি, বলছি, কথাগুলো আপনারা শুনছেন, কারণ আমরা তো আর ফেসবুক হোয়াটসঅ্যাপে ভাইরাল হতে চাইনি। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা ফেসবুকে ভাইরাল হয়েছে, এই কথা বলেন? হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছে, ইউটিউবে ভাইরাল হয়েছে। আমার রসুল, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা মানুষের অন্তরে ভাইরাল হয়ে গেছে। জোরে বলে, এই জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বালিতে দাগ কাটবেন, পানি দিয়ে মুছে যাবে, কিন্তু মুজাদ্দেদ জামান আমাদের কলিজার ভিতরে দাগ কেটে গেছেন, ও দাগ জিন্দেগিতে মোছা যাবে না। জোরে বলে, জোরে বলা যাবে? ভাইজান, কারা কারা রসুলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। দেন, আল্লাহ কিন্তু দেখছেন ভাই, আল্লাহ দেখছেন। হাত নামান। পার্টি হচ্ছে দুটো, একটা নামাজের পার্টি, একটা ঝান্ডা পার্টি। ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, যার ইচ্ছা যে পার্টি ভালো লাগে করেন, কোনো প্রবলেম নেই। কিন্তু এটা যেখানে বসে আছে, এটা কিন্তু আল্লাহর জায়গায় আছে, এই পার্টিতে আছি, তাহলে সুবহানাল্লাহ বলতে হবে মাত্রা অধিক। আমি যখন এইভাবে হাতটা তুলবো, আমি তো চিল্লাবো, আপনাদেরকে আমার সাথে চিল্লাতে হবে। আমার পরের ভাই মুহিবুল্লাহ হুসাইনি ভাই, আলহামদুলিল্লাহ, তিনি আসবেন, বুঝতে পেরেছেন? শিক্ষক মানুষ, প্রচুর পরিশ্রম করেন, বুঝতে পেরেছেন? দোয়া করি আল্লাহ ভাইকে কবুল করুন। আমার জুবাইদ ভাই আমার আগেই, আল্লাহ তাকেও কবুল করুক, বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার এই বাগানে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে কুকুর হিসাবে খেদমত করার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন, বলবেন আল্লাহুম্মা আমিন। তা আমি যখন এভাবে হাতটা তুলবো, আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন তো নাকি? তা একবার একবার তাকবীরের আওয়াজ শুনলে বোঝা যাবে। দেখেন, এই ইউটিউবার ভাইরা রেকর্ড করছে আমার অস্তা, আমার জুবায়েদ ভাইয়ের অস্তা রেকর্ড করেছে, আমার মুহিবুল্লাহ ভাইয়ের অস্তা রেকর্ড করবে। 10 বছর পরে শুনবে, আপনি শুনতে পাবেন একইভাবে, শুনতে পাবেন কি পাবেন না? কিন্তু বুখারী শরীফের হাদিস, 4টে জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে যখন আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে। ওই পাল্লাতে 1 নম্বর, যে মাটির বুকের উপরে বসে আছেন, এই মাটিটা কিন্তু রেকর্ড করছে আজকে সারা দিন আমার মা বোনেরা কি করছে, এই জান্নাতের বাগানে বসে কে কতটা ফাঁকি দিচ্ছে, কে কতটা কষ্ট দিয়ে শ্রম দিচ্ছে, এটা কিন্তু আল্লাহ দেখবে। আবার আল্লাহর অগণিত ফেরেশতারাও বসে আছে। জোরে বলুন। তাহলে আমি যখন এভাবে হাত তুলবো, আপনারা কি বলবেন? একটু দেখবো আমি।